নমস্কার বন্ধুরা, আমি এসেছি সিএমসি ভেলোর। কাঠপাটি থেকে নেমে আধা ঘন্টা রাস্তা। তো এখানে মায়ের ট্রিটমেন্টের জন্য এসেছি। এবার ব্যাপার হচ্ছে যে এখানে আসার পরে পড়াশোনার কি অবস্থা হতে পারে। তো এটা একটা ব্যাপার। আসলে এখানে আসার পরে তোমার মনের উপরে ডিপেন্ড করছে যে তুমি পড়াশোনা করবা কি না করবা না। অ্যাকচুয়ালি খুব টাফ এখানে এসে পড়াশোনা করাটা, কারণ হসপিটালে সারাদিন এখানে লেগে যায় যে সমস্ত হসপিটালের কাজ মেটাতে মেটাতে তারপরে গাড়ি ঘোড়ার এত মানে আওয়াজ প্লাস পাশে যে মানে পাশের রুমে সেখানে রুমে এত আওয়াজ হচ্ছে। আহ, যেহেতু অন্য পেশেন্টরাও এখানে এসেছে চেক আপের জন্য, ট্রিটমেন্টের জন্য। এবার এখানে এসে পড়াশোনা করাটা টোটালটা একটা তোমার মনের উপর ডিপেন্ড করছে। দেখো, আমি অঙ্ক শিখেছিলাম, একটা সত্য কথা বলছি। আমি অঙ্ক শিখেছিলাম এখানে এসেই একটা মনে জেদ এসেছিল যে আমি অঙ্ক শিখবই। অঙ্কটা এত ভয়ভীতির কারণ কেন হতে পারে আমার লাইফের। আমার যখন এরকম মনে হয় যে আমার লাইফে অমুক জিনিস, অমুক ব্যক্তি বা অমুক অমুক আর কি কোনো কিছু আমার লাইফে ডিস্টার্ব ক্রিয়েট করছে, আমি না সেটাকে তার সঙ্গে কথা বলা বা সেই কোন যদি বস্তু হয় সেই জিনিসকে এলিমিনেট করে দেই, না আমার লাইফ থেকে বাদ দিয়ে দেই। আমি তার দিকে তাকাই না, দেখি না। তো আমি এখানে এসেই, এর আগে যখন এসেছিলাম তখন এসে সারা দিনে অন্তত 10 ঘন্টা আমি অঙ্ক করতাম, যেহেতু এখানে ফাঁকা সময় পেয়ে যেতাম। হসপিটাল থেকে এসে বাদ বাকি টাইমটুকু টোটালি অঙ্কের পেছনে সময় দিয়েছিলাম। তো এইভাবে করে আমি অনেকটা টাইম পেয়ে গেছিলাম। তো কেউ যদি মনে করো যে এরকম কোনো সমস্যা, এত সমস্যা অত সমস্যা, তাহলে ভাই তুমি নিজের যে শিখতে পারবে না। হ্যাঁ, একটা হতে পারে যে তুমি জিকে যে এসব জিনিস তোমার প্রবলেম হতে পারে, বাট তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর অঙ্ক তুমি এখান থেকে শিখতে পারবে একদম নির্দ্বিধায়। মানে এমন ভাবে আরো শিখতে পারবা। তো মানে কি বলবো, সবকিছু বাদ দিয়ে একদম মন ধ্যান জ্ঞান আমি আমি এমনকি এইভাবে এটা এটা করেছিলাম তোর সঙ্গে বলি। আমার আমি চেন্নাই থেকে গেছিলাম, তো চেন্নাই গিয়ে সেখানে 2 থেকে 3 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছিল। তো সেখানে 3 ঘন্টা স্টেশনে বসে আমি অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, এটা আমার মনে আছে। এমনকি হসপিটালেও আমি বই নিয়ে গিয়েছিলাম মায়ের ট্রিটমেন্টের জন্য। ডাক্তার দেখানো ছিল, তো সেখানেও আমি বই নিয়ে গিয়েছিলাম, বই আমি প্র্যাকটিস করেছিলাম অঙ্কের জন্য। তো এইরকম ডেডিকেশন দরকার হয় অঙ্ক শিখতে গেলে। এমনি এমনি মানুষের সবকিছু হয়ে যায় না। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কোনো গর্বের বিষয় না। এটা একটা মানে আমার আমার নিজের সবসময় এটা ভালো লাগে যে আমার থেকে অন্যরা যদি কিছু শিখতে পারে তাহলে আমার নিজেরই খুব ভালো লাগে। তো এটা একটুখানি বলে রাখলাম যে কি কেউ যদি এরকম কন্ডিশনে থাকো বা কন্ডিশনের মধ্যে আছো, তাহলে তারা অবশ্যই এরকম ব্যাপারটা করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের যা ইচ্ছা খুশি লাইক টাইক করে দিও। এই এছাড়া আর কি, ধন্যবাদ।